الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এবং আপনাদেরকে এমন একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূর নবীর পাক কদমে। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি লৌহে মাহফুজ দুনিয়া আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চেষ্টা করব ওলিয়া আউলিয়াদের নিয়ে কিছু কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা মনে রেখো, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, এমনকি আখিরাতেও হাসরের ময়দানে পরকালেও তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা।
এই জন্য ভাইরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পেয়ে ভারতবর্ষের মধ্যে চলে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিছু সহসাসীদেরকে নিয়ে তিনি রওনা হলেন মদিনা শরীফ থেকে ভারতবর্ষের দিকে। আস্তে আস্তে ভারতবর্ষের এক প্রান্তে এসে উপস্থিত হলেন। সেখান থেকে কিছু দূরে একটি পুকুর রয়েছে। সেখানকার হিন্দুরা সেই পুকুরটির নাম দিয়েছে আনা সাগর। সেই আনা সাগরের চারপাশে অনেক মন্দির ছিল, আনা সাগরের চারপাশে অনেক হিন্দু ছিল। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং তার সহসাথীরাও সেখানে গেলেন। গিয়ে অজু করে হাত মুখ ধুয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে আদেশ দিলেন যে আজান দাও। তখন ভারতবর্ষের মধ্যে কোনো আজান হয় না। তখন কি হয় না? কোনো আজান হয় না। হিন্দুরা বাড়ি থেকে এসে দেখতেছে যে তাদের পবিত্র পুকুর, সেই পুকুরের মধ্যে কিছু দরবেশ বাবা, কিছু ফকির বাবা হাত লাগিয়ে পুকুরটাকে অপবিত্র করে দিয়েছে। তারা একে অপরকে বলাবলি শুরু করলো। পরে দেখলো যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং তার সহসাথীরা নামাজের জন্য দাঁড়িয়ে গেল। তখন তারা বলল, মন্দিরের মধ্যে এত দেবদেবী থাকা সত্ত্বেও তারা কার পূজা করছে, কার ইবাদত করছে, কার উপাসনা করছে? যদি কোনো তার দেবদেবী থেকে থাকে তাহলে তো মন্দিরে নিয়ে আসলেই হয়। তারপরে কেন সেই ব্যক্তি বাহিরে একটি নিজ স্থানে কেন উপাসনা করছে, পূজা করছে? তখন হিন্দুরা একে অপরকে বলা বলি শুরু করতে লাগলো, আমাদের পবিত্র পানি নষ্ট করেছে, আবার দেখি নতুন করে কি আবিষ্কার করেছে, কার যেন ইবাদত বন্দী করতেছে। তাদের কাছ থেকে যে কোনো ভাবে একটি ব্যবস্থা নিতে হবে, তাদের থেকে যে কোনো একটি ব্যবস্থা নিতে হবে, যেভাবে হোক তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে। এরপরে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ার পর একটি ওটের বিশ্রাম স্থানে গিয়ে বসলেন। ওট সেখানে রাখা হয় রাত্রিবেলা। সেই জায়গায় হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার সহসাথীদেরকে নিয়ে সেই জায়গায় গেলেন। সেখানে যাওয়ার পর দেখতে পেলেন সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। ওই সময় আবার কিছু রাখালরা ওট নিয়ে আসছে। এসে দেখে রাখালেরা যে কিছু ফকির বাবা, কিছু দরবেশ বাবা, কিছু ফকির বাবা, কিছু দরবেশ বাবা উটের জায়গায় বসে রয়েছে। তখন সেই রাখালেরা বলল যে, আপনারা কোথায় থেকে এসেছেন, এখানে বসছেন কেন, আপনারা কি জানেন না এটা হলো পৃথ্বীরাজ রাজার উটের বসবাসের স্থান, উটের বিশ্রামের স্থান। উট সেখানে রাত্রিবেলা থাকে, সেখানে বিশ্রাম নেয়, আপনারা এখান থেকে চলে যান। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আজকে আমরা এখানে থাকবো, তুমি আজকের জন্য অন্য কোনো জায়গায় চলে যাও, উটগুলোকে অন্য কোনো জায়গায় নিয়ে যাও। তখন সেই রাখালেরা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে এবং তার সহসাথীদেরকে গাল মন্দ করতে লাগলো, বকাচকা করতে লাগলো। তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, যেহেতু এটা রাজার উটের বসবাসের স্থান, বিশ্রামের স্থান, তাহলে উটের এখানে বসে থাকুক, আমরা চলে যাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে সেই জায়গা থেকে চলে গেলেন। পরের দিন সকালবেলা দেখা গেল যে রাখালেরা উটগুলোকে দাঁড়া করাতে চাচ্ছেন, কিন্তু উটগুলো দাঁড়াচ্ছে না।
যতই চেষ্টা করছেন উটগুলো দাঁড়াচ্ছে না। তখন তারা দেখলো উটের কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কেন উট দাঁড়াচ্ছে না। তাদের মধ্যে একজন বলে উঠল যে গতকাল রাতে কিছু দরবেশ বাবাজি এখানে এসেছিল, আমরা যে তাদের সাথে বকা চকা করেছি, তাদেরকে গালমন্দ করেছি। তখন সেই ফকির বাবারা বলেছিল যে উটগুলো এখানেই বসে থাক, আমরা এখান থেকে চলে যাই। এই কারণেই মনে হয় উট সেখান থেকে উঠে না, দাঁড়ায় না। তখন তারা পৃথ্বীরাজের কাছে চলে গেল। সেই রাখালেরা গিয়ে বলল পৃথ্বীরাজকে যে এই ব্যাপার, গতকাল রাত্রে এই ব্যাপার হয়েছে, এই কাহিনী হয়েছে, এখন আপনি বলুন আমরা কি করব। তখন পৃথ্বীরাজ রাখালদেরকে বলল, তাহলে তোমরা সেই ফকির বাবাদের কাছে যাও, গিয়ে তাদের কাছে ক্ষমা চাও, যদি তারা মাফ করে দেয় তাহলে উটগুলো আবার দাঁড়িয়ে যাবে। তখন তারা চলে গেল, গিয়ে সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে বলল, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি না, উটগুলো তো দাঁড়াচ্ছে না। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উটগুলোকে বসায় রাখছে, সেখান থেকে উটগুলোকে উঠার অনুমতি দেয় নাই। তখন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সাথে সাথে উটগুলো দাঁড়িয়ে গেলেন। এরপর ওই মন্দিরের যে রক্ষকরা রয়েছে, যে ঠাকুরেরা রয়েছে, তারাও চলে গেল পৃথ্বীরাজের কাছে। কার কাছে? পৃথ্বীরাজের কাছে গেল, গিয়ে বলল এই ব্যাপার, নতুন কিছু ফকির বাবা আমাদের এখানে এসেছে, যে আনা সাগর এর পবিত্র পানি তারা হাত দিয়ে অপবিত্র করেছে, নষ্ট করেছে। এমনকি দেখি তারা কার জানে ইবাদত করছে, তারা কার জানে উপাসনা করছে। তখন সেই ঠাকুরেরা, সেই দেব দেবীর রক্ষকেরা, তারা পৃথ্বীরাজের কাছে বিচার দিল যে তাদের যে কোনো ভাবে একটা ব্যবস্থা নেওয়া হোক। আর ওইখান দিয়ে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর কারামতের কারণে উটগুলো দাঁড়িয়ে গেল, এই সুনাম পুরা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার কারণে অনেক হিন্দু খ্রিস্টানেরা হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। তখন সেই মন্দিরের ঠাকুরেরা, রক্ষকেরা, তারা চিন্তা করতে শুরু করলো, এভাবে যদি চলতে থাকে তাহলে তো মন্দিরে পূজা করার মতো কোনো মানুষ থাকবে না, কোনো লোক থাকবে না। যেভাবেই হোক খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে সেখান থেকে বিতাড়িত করতে হবে। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বিচার দিল, যে কোনো ভাবেই হোক ব্যবস্থা নেওয়া হোক, তারা যেন এখান থেকে চলে যায়, এখানে যেন না থাকতে পারে। তখন পৃথ্বীরাজ তার সমস্ত সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন আজমির শরীফের আশেপাশে যত পুকুর রয়েছে, যত সাগর রয়েছে, সব পুকুর সাগরের কাছে সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, যেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোনোভাবে সেখান থেকে পানি উঠাতে না পারে, কোনোভাবে যেন পানি না পান করতে পারে। এমনকি পৃথ্বীরাজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নানাভাবে অত্যাচার করা শুরু করলো। তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে আদেশ দিলেন, যাও আনা সাগরের কাছ থেকে কিছু পানি নিয়ে এসো, আমরা ওযু করব, নামাজ পড়ব। তখন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন আনা সাগরের পাড়ের কাছে, গিয়ে দেখলেন
সৈন্যরা চারিদিকে ঘেরাও করে রেখেছে। আর বলছে, যদি তুমি এখান থেকে পানি নিতে আসো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে, এখান থেকে চলে যাও। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে গেলেন। গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমি তো পানি আনার জন্য গেছিলাম, সৈন্যরা আমাকে পানি আনতে দেয় নাই। তখন তারা বলছিল যে এখান থেকে যদি আমি পানি নেই তাহলে আমাকে নাকি দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে, আমাকে নাকি মেরে ফেলবে। তখন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার না পানি আনতে গেছে, তাকে না পানি আনতে দেয় না, কিন্তু পানি তো পারতো কোটার মধ্যে এসে ঢুকে যেতে পারতো, ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে আজমি শরীফের যত পানি আছে সবগুলো পানি সেই কোটার মধ্যে এসে ঢুকে গেল। সমস্ত সাগর, সমস্ত পুকুর যা কিছু আছে সবকিছু শুকিয়ে গেল। মাছ লাফালাফি শুরু করে দিল। এখন মানুষ অস্থিরতা অনুভব করছে, পানি পায় না, পানি যে পান করবে, পানি যে দিয়ে গোসল করবে সেই পানিগুলো পাচ্ছে না। হাহাকার অবস্থা শুরু হয়ে গেল। তখন হযরতে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। পৃথ্বীরাজ তার সৈন্যদেরকে পাঠালেন, যাও গিয়ে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাও, তাহলে আবার পানি চলে আসবে। তখন পৃথ্বীরাজের সৈন্যরা তারা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কাছে গেল, গিয়ে বলল, আজমি শরীফের আশেপাশে যত মানুষ আছে তারা তো মারা যাচ্ছে পানির পিপাসার কারণে, আপনি যদি দয়া করতেন তাহলে আবার পানি চলে আসতো, মানুষ আবার সুন্দরভাবে জীবন যাপন করতে পারত। তখন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আমি এই পানি উঠাই না যে মানুষ মারা যাক এই কারণে আমি পানি উঠাই না, শুধু পানি উঠাইছি একমাত্র কারণে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তখন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আবার সেই পানিগুলো কোটা থেকে নেমে সমস্ত সাগরে, সমস্ত পুকুরে ভরে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখনকার সময় দেখা যায় কিছু নামদারি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিছু লেবাসদারি আলেম, আমাদের মতো হুজুর, তারা বলে নাকি খাজা বাবা বুয়া। নাউজুবিল্লাহ। কি বলছে শুনছেন? খাজা বাবা নাকি বুয়া। আর মিয়া, যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে 90 লক্ষ নয়, 99 লক্ষ নয়, 1 কোটির উপরে হিন্দু খ্রিস্টানদেরকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, আর তুমি বলছো খাজা বাবা নাকি বুয়া। সেই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দিনের দেওয়ার কারণে, যার কারণে তুমি আজকে পাঞ্জাবি পড়তে পেরেছো, যার কারণে তুমি আজকে টুপি পড়তে পেরেছো, আলেম হতে পেরেছো, আর তুমি এখন বলো খাজা বাবা নাকি বুয়া। আর মিয়া, খাজা বাবা বুয়া না, বুয়া হলো তোমার 14 গোষ্ঠী, তুমি যেই দলে আছো সেই দল হলো বুয়া, ঠিক কিনা? কারণ তোমার কোন 14 গোষ্ঠী এসে এই ভারতবর্ষের মধ্যে দিনে দাওয়াত দেয় নাই। দিনে দাওয়াত দিয়েছেন কে? আল্লাহর ওলিরা। কে? আল্লাহর ওলিরা দিনের দাওয়াত দিয়েছেন। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতবর্ষে এসে, এই সিলেটের জমিনে এসে সিলেটের ভূমিটাকে জয় করে নিয়েছেন দিনের দাওয়াত দিয়ে। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন চুরমা নদীর কাছে আসলেন, তখন গৌর গোবিন্দ সেই সুরমা নদীর আশেপাশে যত খেয়াঘাট আছে, যত নৌকা আছে সবগুলো সরিয়ে দিয়েছে, যেন সিলেট ভূমিতে না যেতে পারে। তখন হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন,
যে আল্লাহ পানি সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে এই সুরমা নদীও পার করতে পারবে, ঠিক কিনা? আমার নৌকা লাগবে না, সুরমা নদী পার হওয়ার জন্য আমার নৌকা লাগবে না। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লা সুরমা নদীর মধ্যে বিছিয়ে তার সহসাথীরা চলে এসেছেন, সেই সুরমা নদী পার হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহর ওলি তাদের সাথে আল্লাহর রহমত রয়েছে, যারা সৎ কর্মশীল তাদের উপর আল্লাহর রহমত রয়েছে, ঠিক কিনা? যারা খাঁটি ইমানদার পরহেজগার বান্দা, যারা আল্লাহর ওলি তাদের সাথে আল্লাহর রহমত রয়েছে। সেই আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার কোনো উপায় আছে? তার কোনো উপায় নাই। ভাইরা আমার, বলতেছিলাম যদি কোন ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এই বর্ণনাটা এসেছে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অর্থাৎ কোন ব্যক্তি যদি আমার ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। কি করি? যুদ্ধ ঘোষণা করি। এই জন্য ভাইরা আমার, যারা হক্কানি আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলি, যারা সৎ কর্মশীল, তাদের কখনো বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা? যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি, যার নাম হলো হযরতে নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার একটি কারামত আপনাদের কাছে বলে চাই। নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার ভক্তদেরকে বলে গেলেন, তার মুরিদদেরকে বলে গেলেন, আমার যখন মৃত্যু হয় তোমরা আমাকে পূর্ব পশ্চিম দিকে মুখ করে কবর দিবা। তখন ভক্তরা তাকে জিজ্ঞেস করলে, তখন সেই নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, কারণ উত্তর দিকে আমার উস্তাদ রয়েছে, যার কারণে আমি এত বড় আল্লাহর ওলি হতে পেরেছি। এই জন্য আমার পাও যেন উত্তর দিকে না যায়, আর আমি যেন পশ্চিম দিকে ফিরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য তোমরা আমার কবরটাকে পূর্ব পশ্চিম দিকে মুখ করে দিবা। হযরত নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, তার ভক্তরা সেই নসিহত অনুযায়ী পূর্ব পশ্চিম দিকে কবর করতে গেলেন, কবর খনন করতে গেলেন। তখন কিছু আলেম ওলামারা এসে তাদেরকে বাধা দিল যে শরীয়তের সম্মত যেটা হয় না সেটা কখনো মানা যায় না, এটা হলো শরীয়ত বিরোধী। শরীয়তের মধ্যে আছে যেন উত্তর দক্ষিণ দিকে মুখ করে কবর দেওয়া হয়। সেই অনুযায়ী হযরত নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে উত্তর দক্ষিণ দিকে মুখ করে কবর দিলেন। কবর দিয়ে 40 কদম পার না হতে হতে বিকট একটা আওয়াজ হলো, আওয়াজ হয়ে কবরটা পূর্ব পশ্চিম দিকে ফিরে গেল। বলেন না সুবহানাল্লাহ। কারামত কার? আল্লাহর ওলির। কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলির কারামত সত্য নাকি মিথ্যা? বিশ্বাস করতে হবে কি হবে না? এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলির কখনো বিরোধিতা করা যাবে না, তাদের মাজার কখনো ভাঙা যাবে না। বিশ্বের মধ্যে এমন কোন আল্লাহর ওলি নাই যে তাদের মাজার নাই, এমন কোন নবী রাসূল নাই যে তাদের মাজার নাই, ঠিক কিনা? এরপর ভাইরা আমার, আরেকটি কারামত বলে যাই। হযরতে বাবা শেখ আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি, কি হযরতে বাবা আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহি আলাইহি,
তার একটি মাজার সিরিয়ার দামেস্ক শহরে আইয়ুবিয়া নামের গ্রামের মধ্যে তার মাজার শরীফটা রয়েছে। সেই হযরতে আইয়ুব তাহের বাবা কুর্দি রহমতুল্লাহি আলাইহি তিনি হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তখন তাকে আইয়ুবিয়া গ্রামের মধ্যে দাফন করা হয়, তার মাজার বানানো হয়। তুর্কিদের সাথে যখন সিরিয়ার সাথে যুদ্ধ হয় তখন তুর্কির একজন প্রেসিডেন্ট নতুন নিযুক্ত হয়। সেই তুর্কি প্রেসিডেন্টের নাম হলো মিদহাত। সেই তুর্কি প্রেসিডেন্টের নাম কি? মিদহাত। তিনি দামেস্ক শহরের সফরের জন্য বের হয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে তিনি আইয়ুবিয়া গ্রামে গেলেন, গিয়ে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহি আলাইহির মাজারের কাছে গেলেন। গিয়ে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহি আলাইহির পায়ের কাছে গিয়ে তিনি বললেন, তাকে কি ওলি বলেছে? সে কিভাবে ওলি হয়? সে তো ছিল ডাকাত, সে তো ছিল চোর। বলে না নাউজুবিল্লাহ, সে নাকি চোর, হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহি আলাইহি নাকি ডাকাত। এই কথা বলার সাথে সাথে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে ডান পাটা বের করে তাকে এমন ভাবে একটি লাথি মেরেছিলেন, যে লাথি মারার সাথে সাথে সেই গভর্নর, সেই প্রেসিডেন্ট সেখানে সাথে সাথে মৃত্যুবরণ করে গেল। সেই পায়ের পাতা মাজারের মধ্যে ঢুকানোর জন্য কত চেষ্টা করেছে, কিন্তু ঢুকাতে পারছে না। তখন মোটা মোটা পশম দিয়ে সেই পায়ের পাতাটাকে ঢেকে রাখা হয়েছে। তাহলে বুঝেন ওলি আওলাদের কারামত আছে নাকি নাই, তাদের পাওয়ার আছে নাকি নাই। তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফের কুরাইশদের কাছে গেলেন, গিয়ে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার কাফেররা কুরাইশেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল। তারা তাকে পাগল বলে সম্বোধন করত। বিভিন্ন ভাবে তাকে, নানা রকম ভাবে তাকে নির্যাতন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে দিয়ে হাঁটতেন সেই পথের মধ্যে আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে দিত, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে না হাঁটতে পারতেন, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে না হাঁটতে পারে, এই জন্য কাঁটা বিছিয়ে দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন আবু লাহাব, তার ছেলেরা, তার সহসাথীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা হেঁচড়া করতে শুরু করলেন। টানা হেঁচড়া করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারকটা ছিঁড়ে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে আঘাত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে ক্ষত বিক্ষত করে ফেললেন। রক্তে পুরা মাথাটা ভরে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা শরীফের কাবা ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। এমত অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা তারা কাবা ঘরের এক পাশে বসে বসে আলাপ করতেছিলেন, গল্প গুজব করতেছিলেন। দেখলেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, তখন আবু জাহেল বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন উটের নাড়ি বুড়িগুলো এনে চাপিয়ে দেওয়া হয়। উতবা সাহেবাকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো এনে চাপিয়ে দাও। তখন তারা উটের নাড়ি বুড়িগুলো এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নাড়ি বুড়িগুলো নিয়ে উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, এত কষ্ট লেগেছিল। এরপর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি পাহাড়ের নিচে বসে রয়েছিলেন। আবু জাহেল তার পাশে দিয়ে যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গালমন্দ শুরু করে দিল। কি শুরু করে দিল? গালমন্দ শুরু করে দিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে মাথাটাকে ক্ষত বিক্ষত করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা মুরগার মতো দবাইতে শুরু করলেন। কাটা মুরগি যেভাবে মাটির মধ্যে দফায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে মাটির মধ্যে দফাতে শুরু করলেন। দেখলেন তখন সেই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন যে আমি দেখেছি আবু জাহেল তোমার ভাতিজাকে পাথর নিক্ষেপ করে বিনা অপরাধে তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা মুরগির মতো মাটির মধ্যে দফাদফি শুরু করতে লাগলেন আর কান্না করতে লাগলেন, আমাকে কেন মেরেছো? আমাকে তোমরা মেরো না, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। যখন হামজা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলো, শোনার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে একটি তরবারি নিয়ে একটি তীর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখলো যে আবু জাহেল মসজিদে হারামের মধ্যে বসে রয়েছে, হারামাইন শরীফের মধ্যে বসে রয়েছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে দরজার কাছে গিয়ে তখন আবু জাহেলকে বললা, যেই কারণে তুমি আমার ভাতিজাকে পাথর মেরেছো, আঘাত করেছো, যে ইসলামে দাওয়াত দেওয়ার কারণে তুমি তার মনের মধ্যে কষ্ট দিয়েছো, আমি আজকে থেকে সেই পথেই রইলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে থেকে সেই পথে আছি। এই বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তীর বের করে তার বুকের মধ্যে তীরটা মেরে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের বুকটাকে ক্ষত বিক্ষত করে ফেললেন। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ভাতিজা তুমি কেঁদো না, তুমি খুশি হও, কারণ আমি তোমার প্রতিশোধ নিয়েছি। আবু জাহেলকে আমি তীর মেরেছি, তার বুকটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি আমাকে যে সংবাদ দিয়েছেন আমি এটাতে এত বেশি খুশি হতে পারি নাই। যদি আপনি কালিমা পড়েন, মুসলমান হন, দিনের পথে চলে আসেন, তাহলে আমি তার চেয়ে বেশি খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পাহাড়ের গুহায় গিয়ে দিনকে দিন রাতকে রাত উম্মতের জন্য সিজদায় পড়ে কেঁদেছেন। এখনো রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সেই নবীর মিলাদ কিয়াম পড়তে চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা তারা পেতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহর আনুগত্য যদি তারা পেতে চায় তাহলে আপনার যেন তারা আনুগত্য করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। বলেন না সুবহানাল্লাহ। তার আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সবাই নাফসি নাফসি করতে থাকবে, যখন মানুষ পিপাসায় ভুগতে থাকবে, পানি পানি বলতে থাকবে, তখন এমন কঠিন মুসিবতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। কাদেরকে পান করাবেন? যারা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবেসেছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়েছে, মিলাদ কিয়াম করেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদুন নবী শরীফ পালন করেছে। সে হাউজে কাউসার উম্মতদেরকে পান করাবেন, যে হাউজে কাউসার কোন ব্যক্তি যদি একবার পান করে কিয়ামত শেষ হয়ে যাবে, ফুলসিরাত শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তারপর তার আর কোনো পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। তার কোনো আর কি লাগবে না? পিপাসা লাগবে না। আরেক ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন না। তারা হলো কারা? যারা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে না, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না, মিলাদ কিয়াম করে না, যারা দেখেছে যে কোন বান্দা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত মিলাদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, তারা তখন তাদেরকে বাধা দিয়েছে, ঠিক কি না? তাদেরকে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে ঝগড়াঝাটি করেছে, তাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন না। যারা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করেছে, হ্যাঁ প্রতিপন্ন করেছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের মধ্যে আঘাত দিয়েছে, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন না। এই জন্য ভাইরা আমার, যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, ঠিক কিনা? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা?